এর মধ্যে আবার শিরকি যেগুলো কাজকর্ম এখানে দেখতে পাচ্ছেন, তার নমুনা দেখতে পাচ্ছেন। আমরা এইরকম পরিবেশ দেখতে চাই না। বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে, এইগুলোকেও স্বাধীন করতে চাই আমরা। এইগুলো আর দেখতে চাই না বাংলাদেশে। এইগুলো শিরিক মুক্ত বাংলাদেশ হবে। বাংলাদেশের মধ্যে আর কোনো মাজারের মধ্যে যে শিরিকগুলো হয় সেগুলো আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সুন্দর শান্তিতে আমরা বসবাস করব। এই মুসলমানের দেশে শিরিকের আক্রমণ হবে, এটা আমাদের দেখা বোধগম্য নয়। আসসালামু আলাইকুম সমাজের দর্শকবৃন্দ, আপনাদেরকে নতুন একটি জায়গাতে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন যে তালতলা দরবার শরীফে। এই দরবার শরীফে যিনি শুয়ে আছেন, ওনার নাম হয়তো আমরা জানি না, অনেকেই জানে না এখানে কে শুয়ে আছেন। এখানে দেখতে পাচ্ছেন যে এটা দরবার শরীফ। এই দরবার শরীফ তালতলা মাজার শরীফ নামে অনেকেই চিনে। আপনারা আমার সাথে আসুন, দেখাবো এখানে অবস্থা। এখানে বেশ রং করা হয়েছে, বেশ সুন্দরই লাগছে। আমার এই পাশে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল নদীর মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা নদী না, এটা বাউল। আপনাদেরকে দেখাবো, আমার সাথে আসুন। এখানে দেখতে পাচ্ছেন যে এটা মাজারের ভিতরে অবস্থা, ভিতরে কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখা যাচ্ছে বিশাল বড় বট গাছ। আবার এখানে কি ভিতরে কি হয় সেটাও আপনাদেরকে দেখাবো, সাথে আসুন। আমাদের দর্শকবৃন্দ, বাংলাদেশের মাজারপন্থীদের অবস্থা কি দেখতে পাচ্ছেন যে এখানে শিরিকের আখড়া। এখানে কি হচ্ছে আপনাদেরকে দেখেন যে অবস্থাগুলো। এখানে কাঠ কি বাঁধা আছে, আগরবাতি আছে, এখানে ইটের বোতল আছে, আবার এখানে কি বাঁধা। এখানে মানে একটা কি বলবো, আমার বলার ভাষা নেই। এটা দেখলেও কেমন লাগে। এটা দিয়ে অনেকেই মনের আশা পূরণ হয়, এমনটাই অনেকে বলেছে। আমি অনেকদিন আগে এখানে এসেছিলাম, আপনাদেরকে দেখাতে এখন চলে আসলাম আবারও। ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে মনে হয় রান্না হয় নাকি। ওইখানে কচু দেখা যাচ্ছে, আবার এ পাশে দেখা যাচ্ছে বালতি আছে, পানি খাবার আছে। এখানে সবকিছু প্রায়, এখানে মনে হয় মানুষের খাবার দাবারও করে, এমন পরিস্থিতি এখানে দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিশাল একটি সুন্দর জায়গা এখানে দেখা যাচ্ছে, একটা আলিশান জায়গা। এখানে সম্মানিত দর্শক বন্ধু, আপনাদেরকে আরেকটু দেখাবো। এই পাশে ছিল তাল গাছটা কেটে নেওয়া হয়েছে, এখন এখানে একটা বাঁশ পুঁতে দেওয়া হয়েছে। বাঁশের মধ্যে আবার শিরকি যেগুলো কাজকর্ম এখানে দেখতে পাচ্ছেন, তার নমুনা দেখতে পাচ্ছেন। আমরা এইরকম পরিবেশ দেখতে চাই না। বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে, এইগুলোকেও স্বাধীন করতে চাই আমরা। এইগুলো আর দেখতে চাই না বাংলাদেশে। এইগুলো শিরিক মুক্ত বাংলাদেশ হবে। বাংলাদেশের মধ্যে আর কোনো মাজারের মধ্যে যে শিরিকগুলো হয় সেগুলো আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সুন্দর শান্তিতে আমরা বসবাস করব। এই মুসলমানের দেশে শিরিকের আক্রমণ হবে, এটা আমাদের দেখা বোধগম্য নয়। সম্মানিত দর্শকবৃন্দ, সারা বাংলাদেশে এরকম ভাবে কত জায়গায় হয়তো শিরিকি কাজ হচ্ছে, আমরা হয়তো জানি না। আমরা চাই শিরিক মুক্ত বাংলাদেশ গড়ে উঠুক, আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে উঠুক। যেমন করে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছিল, যার কারণে বাংলাদেশের দুর্নীতিবাজরা পালাতে বাধ্য হয়েছে। আমরাও চাই যারা শিরিক করছে, যারা মানুষদেরকে শিরিক করাচ্ছে, তারাও এই দেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ। আমরা গণ আন্দোলনের মাধ্যমে এই শিরিকগুলাকে আমরা বিতাড়িত করবো ইনশাল্লাহ।